নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সাথে একদম হালকা ফুলকা একটা নাস্তা রেসিপি শেয়ার করতে চলেছি। এটা তোমরা যে কোনো উপোস করলে খেতে পারো বা এই গরমে কিছু হালকা খেতে ইচ্ছে করলে তাতেও কিন্তু বানিয়ে খেতে পারো। খুবই কম সময়ে বানানো যায়, খুবই টেস্টি। এটা না বানালে তোমরা কিন্তু আফসোস করবে। কি বানিয়েছি প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমি সুস্মিতা রান্নাবান্নায় স্বাগত জানাচ্ছি। চলো দেখে নেওয়া যাক কি বানিয়েছি। এখানে কড়া বসিয়েছি, কড়াটা গরম হয়ে গেলে হাফ বাটির সাবু আমি একটু ভেজে নেব। শুকনো কড়াই ভেজে নেব বলতে একটু হালকা করে ভেজে নেব, খুব যে লাল করে নিতে হবে একদম সেরকম না। একটু শুকনো খোলাতে সাবুটা একটু ভেজে নিচ্ছি। ভেজে নিলে কি হয়, সাবুর স্বাদটা না দ্বিগুণ বেড়ে যায়। এটা কিন্তু তেল দিয়ে ভাজবে না, শুকনো খোলাতে একটু ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। 2 মিনিটের মতন ভেজে নিলেই হয়ে যাবে। এবার আমি তেল দিয়েছি, তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি আলু দিয়ে দিচ্ছি। ছোট ছোট করে কেটে রাখা আলু আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে আলুটাকে একটু ভালো করে ভেজে নেব। আমরা উপোস করলে কি খাবো বুঝতে পারি না, বা অনেকের অ্যাসিডিটি হয়ে যায়। এইরকম কিন্তু হালকা ফুলকা তোমরা খেতেই পারো। এবার আলুটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি কুমড়ো আর গাজর। ছোট ছোট করে কুমড়োটা কেটে রেখেছিলাম আর গাজর কেটেছিলাম, সেটা দিয়ে দিলাম। তোমরা কিন্তু এখানে পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারো। দিয়ে দেখো ভালো করে এটাকে ভেজে নিতে হবে। আর বন্ধুরা, এখানে আমার হাতটা নড়ে গেছিলো বলে ক্যামেরা স্ট্যান্ডটা একটু নড়ে গেছিলো, তোমরা কিছু মনে করো না। এবার এখানে আমি নুন হলুদ দিয়ে দেবো। নুন হলুদ দিয়ে ভেজে নেব। নুনটা এখানে আমি বেশি করেই দিচ্ছি, সাবু থাকবে আরও নানা রকম উপকরণ থাকবে, সেই জন্য আমি এখানে বেশি করে দিচ্ছি। পরে তোমরা কিন্তু চেক করে নিও যে কম বেশি বা দরকার কিনা নুনটা, তোমরা কিন্তু একটু চেক করে নিও। এখানে দিয়ে দিচ্ছি হলুদ। হলুদটা স্বাদ সামান্য করে দেবে, কারণ যেহেতু সাবুরটা হচ্ছে, বেশি হলুদের দরকার নেই, যতটা পরিমাণ দিলেই কিন্তু হবে। এবার এটাকে লাল লাল করে একটু ভেজে নেব। এই গরমে এরকম হালকা ফুলকা খাবার খেতে কিন্তু খুব ভালো লাগে। সব দিন কিন্তু রুটি পরোটা খাওয়া যায় না, তখন চট করে কিন্তু এটা বানিয়ে ফেলতে পারবে। এখানে দেখো সবজিগুলো খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার এখানে মুগ ডাল দিয়ে দিচ্ছি। হাফ বাটি আমি মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টার মতন, সেই মুগ ডালটা এখানে আমি দিয়ে দিলাম। যতটা সাবু ততটাই ডাল নেবে, তাহলে খেতে কিন্তু খুব ভালো লাগবে। বা তুমি একটু সাবুটা কম নিলে ডালটা কিন্তু বেশি নিও, ডালটা থাকলে না খেতে বেশি ভালো লাগবে। এবার আমি লো আঁচে এই মশলা ভেজে নিচ্ছি ডালটা। এর মধ্যেই কিন্তু আমি মশলা দিয়ে দেবো। মশলার সাথে কিন্তু ডালটা আমি কষাবো। এখানে আমি আদা, জিরা আর টমেটোকে পেস্ট করে নিয়েছিলাম। হাফ টমেটো, একটু আদা আর জিরাটাকে পেস্ট করে রেখেছিলাম, সেইটাই আমি এখানে দিয়ে দিলাম। এবার লো আছে কিন্তু মশলাটা কষিয়ে নেবো এই ডালটার সাথে। এখানে কিন্তু কোনো কাঁচা লঙ্কা আমি ব্যবহার করিনি, বাটিনি। তোমরা চাইলে কিন্তু এখানে কাঁচা লঙ্কা দিতে পারো। এর মধ্যে দিয়ে দিলাম অল্প করে লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা দিয়ে এবার ভালো করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। ডালটা কিন্তু এর মধ্যে ভাজাও হয়ে যাবে, কষানো হয়ে যাবে, খেতে খুব ভালো লাগে। দেখো দেখতেই পাচ্ছ এখানে কত সুন্দর কষানো হয়েছে। এটা কিন্তু কষাতে এখনও বাকি আছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি সাবু। যে সাবুটা আমি ভেজে নিয়েছিলাম সেটা আমি ধুয়ে নিয়েছি, এবার এখানে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকেও আমি কষিয়ে নেবো। যে সাবুর মধ্যে যে জলটা আছে সেইটাকে পুরো শুকনো করে নেব। এটা যতটা কষিয়ে নেবে খেতে কিন্তু ততটা ভালো লাগবে।
আর বেশি মিষ্টি হবে না, সেজন্য উপোস করার পরও যে ভালো লাগছে না, উপোসেতে বেশি মিষ্টি খাওয়া যায় না, এরকম কোনো মানে অসুবিধে কিন্তু হবে না, খেতে খুব ভালোই লাগবে। দেখো মশলাটা কত সুন্দর কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার এখানে দিয়ে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা, তারপরে কিছু কাজু আর কিশমিশ এখানে আমি দিয়ে দেবো। দেখো কাজু কিশমিশ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। তোমাদের কাছে যে সাবুদানা আছে ছোট বড় তোমরা কিন্তু সেটা দিয়েই করতে পারো, এটা কিন্তু খেতে খুবই ভালো হয়, সাবুদানার জন্য কোনো অসুবিধা কিন্তু হবে না। এবার এখানে জল দিয়ে দিচ্ছি, জলের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে, যেহেতু সাবুটা সেদ্ধ হবে, ডালটাও সেদ্ধ হবে, সাবুটা একটু চটচটে হয়ে যায়, সেই জন্য এখানে জলের পরিমাণটা একটু বেশি করেই দিতে হবে। এরকম করে ভালো করে মিশিয়ে দিতে হবে। ভালো করে মিশিয়ে দিলাম, এবার জলটা ফোটা পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। দেখতেই পাচ্ছ এখানে ফুটে যাচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প করে আমি চিনি, একটু হালকা চিনি দিতে লাগবে, নাহলে ভালো লাগবে না স্বাদটা, কিন্তু খুব বেশি চিনি দেবে না, তাহলে দেখবে কিন্তু কোনো অ্যাসিডও হবে না। যাদের অ্যাসিডের সমস্যা আছে, উপোস টুপোস করলে কিছু খেলে অ্যাসিড হয়ে যায়, তারা কিন্তু এইভাবে করে খেতে পারো। আর বেশি মিষ্টি দেবে না, তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না। যে এখানে জলটা ফুটে গেছে, এবার চাপা দিয়ে আমি মিডিয়াম আঁচে রান্না করে নেব 5 থেকে 6 মিনিট। দেখো এখানে দেখতেই পাচ্ছ রান্নাটা আমার হয়ে গেছে। এবার তোমরা ডালটা কতক্ষণ ভিজিয়ে রেখেছো সেইটার ওপর রান্নাটা কিন্তু নির্ভর করছে। এবার গরম মশলা আমি দিয়ে দিচ্ছি, গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ডালটা তোমরা যতক্ষণ ভিজিয়ে রাখবে তাড়াতাড়ি রান্নাটা হবে, আর না হলে রান্নাটা হতে একটু টাইম লাগবে, যেহেতু ডালটা সেদ্ধ হবে। সাবু তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সাবুটা সেদ্ধ হতে একদম সময় লাগে না। আর এখানে ছোট ছোট করে সবজিগুলো কেটেছিলাম, সেই জন্য সেগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেল। গরম মশলাটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচ আমি ঘি। দেখো ঘিটা দেওয়ার পরে কিন্তু একদম স্বাদটা অন্যরকম হয়ে যাবে। তোমরা অবশ্যই একবার এরকমভাবে বানিয়ে দেখো, খেতে খুব ভালো লাগবে। তোমরা কেউ যদি চাও যে ঘি খাবে না, তাহলে ঘিটা অ্যাভয়েড করতে পারো, কোনো অসুবিধে নেই। তোমরা এমনি গরম মশলা দিয়ে এরকমভাবেও করে কিন্তু খেতে পারো। এবার ভালো করে মিশিয়ে গরম গরম সার্ভ করবে, আর এরকম পাতলাই কিন্তু রাখবে, কারণ সাবু তো এটা ঠান্ডা হয়ে গেলে একটু চাপ চাপ হয়ে যায়। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করে দিও।